আমার ওস্তাদ যে আমার পাশে বসা আছেন, এই মাহফিলের সম্মানিত আ প্রধান অতিথি। আ আমার ওস্তাদ আপনাদেরকে গজল শোনাবেন এবং কিছু কথা বলবেন। এরপর ইনশাআল্লাহ আমি আবার গাইবো। শুনতে চান আপনারা? আছেন তো সে পর্যন্ত? নাকি চলে যাবেন? আমার মনে হয় এখানে যারা আসছেন বেশিরভাগ মানুষ আমাদের চরমোনাই পীর সাহেব হুজুরের মুরিদান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন এই মানিকগঞ্জের জমিনে আমাদের বিশ্বজয়ী জাকারিয়ার জন্ম, ঠিক না বেঠিক? বিশ্বজয়ী জাকারিয়ার মতো জাকারিয়া এখন তাফসীর করে। আলহামদুলিল্লাহ কি বাড়িতে শুয়ে শুয়ে বলবেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জাকারিয়ার মতো আরো সন্তান এই মানিকগঞ্জের ময়দানে হোক, চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মানিকগঞ্জের ময়দানে যেন জাকারিয়ার মতো, রায়হানের মতো, নাজমুস সাকিবের মতো, তাকরিমের মতো বিশ্বজয়ী হাজারো হাফেজ যেন তৈরি করে দেয়। জোরে বলেন আমিন। আমার বাংলার এই উর্বর জমিনে সবচেয়ে বেশি উৎপন্ন হয় হাফেজে কোরআন। এটা মিথ্যা, এটা একদম সত্য কথা, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব আসছিল গত 10 দিন আগে, কয়েকদিন আগে। রায়হান ওনার পাশে বসে তিলাওয়াত করেছিল। উনি বলেছিলেন যে আমি বাইতুল্লাহর হেরেমে যখন প্রতিযোগিতা হয় তখন বাংলাদেশের ছেলেদের তিলাওয়াত শুনলে সবচেয়ে অন্তর জোড়ায়। আল্লাহু আকবার বলেন না জোরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আজকে আমি দর্শক হয়েছি যে সকল ভাইদের সন্তান হাফেজ না, নিজে হাফেজ না, আজকে আমরা দর্শক হয়েছি। আগামী 10 বছর পরে আমরা হাফেজে কোরআনের গর্বিত পিতা হতে চাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার অনেক মুহতামিম আছেন, আমার একটা বক্তব্য আছে এই বিষয়ে শিক্ষকদের জন্য। আর মাদ্রাসার মুহতামিম যারা আছেন, ছোট মাদ্রাসার, বড় না, বড় মাদ্রাসার মুহতামিমদের ছাত্র আমি, ছোট মাদ্রাসার যারা মুহতামিম আছেন তাদের জন্য আমার একটা ছোট্ট একটা আমলের কথা বলবো কি? আর একটু জোরে বলেন, বলবো কি? আমার মাদ্রাসায় এখন এবছর 2500 ছাত্র নিচ্ছি, 2000 ছিল, আরো 500 ছাত্র বাড়াচ্ছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কারণে দিয়েছেন সেই 2টা কারণ আজকে বলবো আপনাদের সামনে। বলবো, 1 নাম্বার কারণ হলো আমার এই 2500 ছাত্র হওয়ার পিছনে আমার একটা আমল আছে, সেটা হলো শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত আমি নুরানি নাজারা হিফজখানা তৈরি করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোর নাম শুনলেই আমাদের এই সেকুলার যারা আছে এরা একটা ভয় ঢুকাইতেছে মানুষের অন্তরে অন্তরে, কলিজায়। ওরে বাবা রে বাবা, যেই মায়ের মারে জানোস, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? সেকুলাররা কোরআনের বিরুদ্ধে একটা আওয়াজ তুলে দিছে, হেফজখানা মানেই মায়ের, সুমানে মারে। এই বক্তব্য থেকে, এটার থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। আমার হেফজখানায় 600 ছাত্র, 600। আপনারা জেনে খুশি হবেন যে একদম টোটাল মারামারি নেই, আলহামদুলিল্লাহ। আমি এটা তৈরি করতে পেরেছি আমার উস্তাদদের সহযোগিতায়, শিক্ষকদের ভালোবাসায়, এবং আমি একটা ভালোবাসা তাদেরকে দিয়েছি, সেটা হলো আমি একটা বিষয় আমল করি কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশের, ওয়াকদুদ মিন সাউতিক। হাফেজ সাহেবরা বুঝেছেন এই শব্দটুকের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। আওয়াজ দিয়ে বলেন তো কি বলেছেন আল্লাহ? আমি আমার ছাত্রদের সাথে, আমার শিক্ষকদের সাথে, 250 শিক্ষক আছে আমার মাদ্রাসায়, 250 শিক্ষক স্টাফ আছে। আমি উঁচু আওয়াজে কবে কথা বলেছি আমার মনে পড়ে না, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই একটা আমল। আর একটা আমল হলো আমার মাদ্রাসায় একদম 100 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকার মালিক এদের সন্তান আমার মাদ্রাসায় পড়ে, এবং এসপির ছেলেও আমার মাদ্রাসায় পড়ে, এমপির ছেলেও আমার মাদ্রাসায় পড়ে। আল্লাহু আকবার বলবেন না? সাথে বাংলাদেশের সবচেয়ে যে গরিব এতিম সেও আমার মাদ্রাসায় পড়ে। 250 এতিম আমার মাদ্রাসায় অলরেডি আছে। পৃথিবীর কোনো কালেকশন ছাড়া, জাকাতের টাকা গ্রহণ করি না, মানুষের কাছে কোনো টাকা চাই না, মানুষের কাছে কোনো টাকা না চেয়ে
এই 250 এতিমকে আমি আল্লাহর জন্য লালন পালন করি, বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চাই আমার প্রিয় হাফেজদেরকে, শিক্ষকদেরকে, সেটা হলো আমি 500 কোটি টাকার মালিকের সন্তানকে যেই দৃষ্টিতে দেখি, যেইভাবে দেখি, যেই খাবার খাওয়াই, আমি আমার এতিম ছাত্রকেও সেই খাবার খাওয়াই, সেই দৃষ্টিতে দেখি। আলহামদুলিল্লাহ। এই দুইটা আমলের কারণে আমার মতো একজন অযোগ্য অদক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের বাংলাদেশের অন্তরে অন্তরে বসায় দিয়েছেন, যার কারণে অলরেডি এবছর 4 বছর মাত্র মাদ্রাসার বয়স, ছাত্র হয়েছে 2500। কত হাজার? আরো একটু জোরে বলেন, কত হাজার? 2500। আপনাদের সকলের দাওয়াত, আমি এতিমদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াই। এই হিওর এলাকায়, এই শিবালয় এলাকায় যদি কোনো সন্তান এরকম থাকে যার পিতামাতা দুজন মারা গেছে, তার জন্য আমার আর রায়হানের দরজা খোলা। মাসে 15,000 টাকা খরচ করব ওই এতিমের পিছনে, করে একদম হুবাহু রায়হানের মতো বিশ্বজয়ী হাফেজ বানানোর চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। জামা কাপড় থেকে শুরু করে চিকিৎসা সব কিছু, 15 বছর পর্যন্ত, 20 বছর বয়স হওয়া পর্যন্ত আমি তাকে লেখাপড়া শেখাবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় কেউ থাকলে পাঠাবেন, আমি আর রায়হান ইনশাআল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা বিষয়, একটা হলো যে এতিমদের পাশে থাকা, আর একটা হলো শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত আমাদের মাদ্রাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিক। সকলে বলছি আমিন। আমি ছোট্ট একটা নাশিদ বলবো আপনাদের নিয়ে, রাসূল প্রেমের বলবো। আমাদের বিশেষ আকর্ষণ চলবে। আমাদের বিশেষ বক্তা হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব হুজুর চলে আসছে, অফিসে আছে, নাস্তা পানি করতেছে, এরপরে চলে আসবে। আমাদের নামাজটা একটু পরে হবে। আমাদের বাহিরের মাইকটা আমাদের অফ থাকবে নামাজের বিরতি পর্যন্ত, ভিতরে সাউন্ড থাকবে, বাহিরে থাকবে না। আর একটা সুখবর, আজকে এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর এইমাত্র যোগাযোগ হয়েছে, হুজুর হেমায়েতপুর পার হয়েছে। হুজুর বলছে আমার এখানে এসে খানা খাবে, নামাজ পড়বে, এরপরে স্টেজে উঠবে ইনশাআল্লাহ। এজন্য যারা এখনো বাহিরে আছেন, এই যে সেদিক দাঁড়িয়ে আছে, আপনারা ভিতরে বসে যান। ভিতরে বসে বাহিরে মসজিদে নামাজ হবে, বাহিরে মাইকটা বন্ধ থাকবে, ভিতরে মাইক চলবে। বিশেষ বক্তা আসার আগ পর্যন্ত আমাদের বিশেষ আকর্ষণ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং আমাদের আবু রায়হান তারাবির তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। তারাবির তেলাওয়াত শোনাবে আমাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ইসলামী সঙ্গে শোনাবে ইনশাআল্লাহ। সকলে বলবেন।